আন্দোলন হতাহতের ঘটনা তদন্তে কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার। এদিকে ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। জানাবো ঘরে ঢুকেছে বিএনপি, নতুন কৌশলে জামায়াত। জুলাইতে রিজার্ভ কমলো $130 কোটি। এবং সর্বশেষ জানাবো প্রথম আলোর গৃহপালিত শোপিস তারকারা মাঠে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কোটা আন্দোলন হতাহতের ঘটনা তদন্তে কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেসব হতাহতের ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত ও বিচার বিষয়ে সরকার কূটনীতিকদের আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র সচিব বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিদেশি কূটনীতিকদের আমরা লেটেস্ট তথ্য ও ভিডিও দেখেছি। আমরা জানিয়েছি হেলিকপ্টার থেকে র্যাব গুলি করেনি। এছাড়া আন্দোলনের সময় বিজেপি ও পুলিশের ভূমিকা কি ছিল সেটাও তুলে ধরেছি। আমরা তাদের কাছে ভিডিও সরবরাহ করেছি। মাসুদ বিন মোমেন বলেন, কূটনীতিকদের সামনে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা জানিয়েছি আন্দোলনে মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে। কমিশন সুষ্ঠুভাবে সব ঘটনা তদন্ত করবে। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান বলেন, আমরা সব বিষয় নিয়ে কথা বলতে প্রস্তুত। কূটনীতিকদের সঙ্গে আমরা তথ্য শেয়ার করেছি, আমরা ধারাবাহিকভাবে এটা শেয়ার করব। কোটা আন্দোলন নিয়ে কোনো দেশের সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের প্রভাব ফেলেনি। ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15 আগস্টের শহীদদের স্মরণে জাতীয় শোক দিবস পালন ও 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি শুরু হয় 31 জুলাই আলোক ও প্রজ্বালনের মাধ্যমে। এছাড়া রয়েছে 5 আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের 75তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং তার জীবন ও কর্মের উপর উন্মুক্ত স্মৃতিচারণ ও আলোচনা। 8 আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 94তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 49তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, রক্তদান কর্মসূচি এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ। 16 আগস্ট সব মাদ্রাসায় বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও 15 আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল। 17 আগস্ট 2005 সালে জামায়াত বিএনপির সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে দেশব্যাপী সন্ত্রাস বিরোধী ছাত্র সমাবেশ। 21 আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং শেখ হাসিনা তুমি অবিচল, অকুতভয়, অপ্রতিরোধ্য, দুর্জয় শীর্ষক পদযাত্রা। 24 আগস্ট নারী নেত্রী আইভি রহমানের 20তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। 27 আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং চির উন্নত শির নজরুল থেকে বঙ্গবন্ধু থেকে দেশরত্ন শীর্ষক সঙ্গীত, কবিতা, গল্প পাঠ। 31 আগস্ট শোকের মাস, আগস্ট স্মরণে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে লক্ষ্য মুজিব ঘরে ঘরে শীর্ষক সমাবেশ। এছাড়াও সংগঠনটির আয়োজনে 2, 9, 16, 23, 30 আগস্ট প্রতি শুক্রবার সন্ধ্যায় শাহবাগে বঙ্গবন্ধুর উপর নির্মিত চলচ্চিত্র, প্রমাণচিত্র, ডকুমেন্টারি, মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা প্রদর্শন করা হবে। তাছাড়া আগস্টে ছাত্রলীগের বাৎসরিক প্রকাশনা মাতৃভূমি এর মোড়ক উন্মোচনের কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলার ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিটকে যথাযথ ভাব, গাম্ভীর্য ও মর্যাদার সাথে বাঙালির চিরতম শোকের মাস আগস্ট বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত প্রতিটি কর্মসূচি এবং অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি পালনের নির্দেশনা প্রদান করা হচ্ছে। ঘরে ঢুকেছে বিএনপি, নতুন কৌশলে জামায়াত। কোটা সংস্কার আন্দোলন যখন সহিংস রূপ নেয় তারপর থেকে সরকার কঠোর অবস্থানে কারফিউ জারি এবং সেনা মোতায়েনের মাধ্যমে সরকার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ব্লক রেইড করে দোষীদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কয়েক হাজার ব্যক্তিকে সন্ত্রাস এবং নাশকতার অভিযোগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি এবং জামায়াতের অনেক শীর্ষ নেতারাও গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। এরকম পরিস্থিতিতে বিএনপির হতবিহ্বল হয়ে পড়েছে। এভাবে তাদের উপর সারিসি আক্রমণ হবে, এটি তাদের কাছে ছিল অপ্রত্যাশিত। 7 জানুয়ারি নির্বাচনের পর হতাশাগ্রস্ত এবং ক্ষতবিক্ষত বিএনপি যখন নিজেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন নতুন করে সংগঠিত হওয়ার জন্য কিছু কর্মসূচি শুরু করেছিল। ঠিক সেই সময় আবার বিএনপির উপর গ্রেপ্তারের খড়গ নেমে এসেছে। ফলে বিএনপি এখন গুটিয়ে গেছে। বিএনপি নেতারা বলেছেন যে লন্ডন থেকে যে বার্তা আসুক না কেন, বাঁচার জন্য তারা এখন কোনো রকমের কর্মসূচিতে যাওয়ার পক্ষপাতী নয়, বরং বিএনপি আসলে পরিস্থিতি দেখতে চাইছে। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের উপর নজর রাখার কথা বলা হয়েছে। বিএনপি মনে করছে যে শিক্ষার্থীরা এখন যেভাবে নিত্য নতুন কর্মসূচির মাধ্যমে মাঠে আসছে,
তাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ মানুষ শিক্ষার্থীদের পক্ষে যাবে। এর ফলে আবার একটি আন্দোলনের পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে আপনা-আপনি ভাবে। সাধারণ মানুষের মধ্যে সরকারের ব্যাপারে একটি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে বলে বিএনপি নেতারা মনে করেন। বিএনপি এই সুযোগটাই নিতে চাইছে। তারা মনে করছে যে আপাতত শিক্ষার্থীরা তাদের আবেদন চালিয়ে যাক এবং তার সঙ্গে শ্রেণী পেশার মানুষ যুক্ত। ইতিমধ্যে আজকে সাংস্কৃতিক কর্মীরা মাঠে নেমেছে, আইনজীবীরা আগেই কাজ শুরু করেছিল। সবকিছু মিলে বিএনপি জামায়াতের নিয়ন্ত্রণের বাইরে থেকে একটি সরকারের বিরুদ্ধে আবহাওয়া তৈরি হচ্ছে। ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবীদের মধ্যে এক ধরনের আন্দোলনের নতুন চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এটিকে দেখার অপেক্ষায় আছে বিএনপি। অর্থাৎ এই আন্দোলনে এখন বিএনপি শুধুমাত্র দর্শক। তারা বিটিএম সুবিধা মতো সময় তারা মাঠে নামবে সরকারের বিরুদ্ধে, এটি তাদের এখন পরিকল্পনা। অন্যদিকে এই ঘটনা জামায়াতে ব্যাক ফুটে চলে গেছে। জামায়াতের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, জামায়াতের রাজনীতি ও আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তারপরেও জামায়াত হতবিহ্বল নয় এবং জামায়াত প্রতিক্রিয়াহীন, বরং জামায়াত নতুন কৌশল অবলম্বন করার পক্ষে। বিভিন্ন সূত্রগুলো বলছে শিক্ষার্থীদের আন্দোলনকে যে কোনো মূল্যে অব্যাহত রাখার জন্য জামায়াত এখনো নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র শিবিরের একটি বড় ধরনের নেটওয়ার্কে তৈরি হয়েছে। সেই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জামায়াত এখন শিক্ষার্থীরা তাদের যেন টাকা পয়সার অভাব না হয় সেই চেষ্টায় অব্যাহত রেখেছে জামায়াত। এখন জামায়াত ভিন্ন কৌশল গ্রহণ করেছে। এখন সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে আন্দোলনে একটি জাতীয় আবহাওয়া সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে এবং এই লক্ষ্যে ছদ্মবেশী ছাত্র শিবিরের কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। জামায়াত মনে করছে যে সামনের দিনগুলোতে আন্দোলনের আরো নতুন উদ্যোগ গ্রহণ করা দরকার। রিজার্ভ কমলো $130 কোটি। জুলাই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 130 কোটি কমে 20.49 বিলিয়ন ডলারে নেমেছে। আগের মাস অর্থাৎ জুন শেষে যা ছিল 21.79 বিলিয়ন ডলার। আর নেট রিজার্ভ কমে 15.47 বিলিয়ন ডলারে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই মাসে রেমিটেন্স এসেছে $190 কোটি। আগের মাস জুনে এর পরিমাণ ছিল $254 কোটি। এর মানে আগের মাসের তুলনায় রেমিটেন্স কমেছে $64 কোটি, যা প্রায় 34% কম। আর আগের বছর একই মাসে রেমিটেন্স এসেছিল $197 কোটি। সেই হিসেবে কমেছে $7 কোটি বা 3.55%। গত মে পর্যন্ত রপ্তানি আয় কমেছে 5.90%। এরকম পরিস্থিতির মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার কমে এসেছে। IMF এর সহ বিভিন্ন উৎস থেকে গত জুনে $2.0 বিলিয়ন ঋণ পেয়েছিল বাংলাদেশ। এতে করে BPM 6 অনুযায়ী জুন শেষে নিট রিজার্ভ দাঁড়িয়েছে $16.77 বিলিয়ন। জুলাই মাসের শুরুর দিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু $1.42 বিলিয়ন পরিশোধ করা হয়। দেশের ইতিহাস প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ $48 বিলিয়ন ঘর অতিক্রম করে 2021 সালের আগস্টে। তবে করোনা পরবর্তী অর্থনীতিতে বাড়তি চাহিদা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রিজার্ভ থেকে ডলার বিক্রি, বিদেশি ঋণ ও বিনিয়োগ কমে যাওয়া এবং আগের দায় পরিশোধ বেড়েছে। গত 3 অর্থ বছরে কেন্দ্রীয় ব্যাংক $33.89 বিলিয়ন বিক্রি করেছে। সব মিলিয়ে ধারাবাহিকভাবে রিজার্ভ কমছে। প্রথম আলোর গৃহপালিত শোপিস তারকারা মাঠে। আজ সকালে শোবিজের কয়েকজন তারকা জড়ো হয়েছিল শিক্ষার্থীদের বিরুদ্ধে তাদের ভাষায় হয়রানি, নিপীড়নের প্রতিবাদে। তারা সরকারের সমালোচনার মুখর হয়েছিলেন। শেরে বাংলা নগরে সকালে কিছু সময়ের জন্য তারা জড়ো হয়েছিল এবং শিক্ষার্থীদের 9 দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন। সমাবেশে গুড়ি গুড়ি বৃষ্টি ভেজার মধ্যেও তারা উপস্থিত হয়েছিলেন। এই শোবিজ তারকাদের একটি অভিন্ন পরিচয় রয়েছে। এই অভিন্ন পরিচয় হলো তারা সকলেই প্রথম আলোর গৃহপালিত শোবিজ তারকা। প্রথম আলোর প্রতি বছর মেরিল প্রথম আলো তারকা পুরস্কারের নামে এক যজ্ঞের আয়োজন করে। এই যজ্ঞে তারকাদেরই পুরস্কৃত করা হয় যারা প্রথম আলোর কথায় ওঠা বসা করেন, প্রথম আলোর বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আলোকিত করেন এবং এই প্রতিজ্ঞাটি স্বার্থ সংরক্ষণ করেন। প্রথম আলোর এই সিন্ডিকেটের বাইরে থাকা কোনো তারকা যত ভালো অভিনয় করুক না কেন, যত চমৎকার তার গান হোক না কেন, তিনি পুরস্কৃত হন না। এভাবে প্রথম আলো তারকা সিন্ডিকেট তৈরি করেছে। যেভাবে প্রথম আলো বুদ্ধিজীবীদের মধ্যে একটি বলয় তৈরি করেছে, ঠিক সেইভাবেই তারকা জগতে তাদের একটি নিয়ন্ত্রিত বাহিনী প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আর এখন সরকারের বিরুদ্ধে মাঠে নামিয়েছে। আজকের এই আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিল চরকির রেদন রনি। চরকির প্রথম আলো এবং ট্রান্সকম গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাংলাদেশের কোনো রকম অনুমতি, লাইসেন্স ইত্যাদি ছাড়াই OTT প্ল্যাটফর্মে মাদক ও অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে চরকি। সরকার তার বিরুদ্ধে নির্বিকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই মেরিল প্রথম আলো পুরস্কার প্রাপ্ত এবং বিভিন্ন সময় তারা প্রথম আলোর স্বার্থ সংরক্ষণ করেন। এদের মধ্যে ছিলেন মামুনুর রশিদ, অমিতাভ রেজা চৌধুরী, মোশাররফ করিম, আজমেরি হক বাঁধন, সিয়াম আহমেদ, রিফাত রশিদ মিথিলা, জাকিয়া বাড়ি মম, সৈয়দ আহমেদ শাওকি, আশরাফ নিপুন, আদনান আল রাজীব, তানিম নূর, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিন সহ অনেকে। এই সমস্ত তারকাদের আবার কেউ কেউ সরকারের কাছ থেকে বিভিন্ন সময় নানা রকম সুযোগ সুবিধা নিয়েছিলেন। গণভবনে গিয়ে আপ্যায়িত হয়েছিলেন এদের অনেকে। আর এখন এরা সরকারের বিরুদ্ধে নেমেছে।
প্রথম আলো সাম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে জড়ো করেছে। সরকারের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন শেষ হয়ে গেলেও এই আন্দোলনকে জিয়েই রেখে সরকারকে আছে চাপে ফেলা এবং আরেকটি ১/১১ আনার জন্য নিরন্তর প্রচেষ্টায় লিপ্ত প্রথম আলো পত্রিকাটি যেমন প্রতিনিয়ত নানা রকম উস্কানিমূলক খবর পরিবেশিত হচ্ছে, ঠিক তেমনি প্রথম আলো নিয়ন্ত্রিত বুদ্ধিজীবীরা রাজপথে নামছেন। নানা রকম বক্তৃতা বিবৃতিতে তাদেরকে সরব দেখা যাচ্ছে। আর এখন সংস্কৃতি কর্মীদেরও মাঠে নামানো হলো। ১/১১ সময় প্রথম আলো এবং ডেইলি স্টার গ্রুপ যেরকম পরিকল্পনা নিয়ে নেমেছিল, এখন তারা আবার সেই একই মিশন বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। উল্লেখ্য যে সরকার ইতিমধ্যে গ্যাজেটে বিজ্ঞপ্তি দিয়ে কোটা সংস্কার করেছে। ৮ দফা দাবিও নীতিগতভাবে তারা মেনে নিয়েছে এবং সেই দাবি অনুযায়ী কাজ শুরু করেছে। বিচার বিভাগীয় তদন্তে জাতিসংঘের পরামর্শ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী অঙ্গীকার ব্যক্ত করেছে। এরকম একটি বাস্তবতায় তথাকথিত আওয়ামী লীগ সরকার প্রথম আলোর পুতুল হয়ে মাঠে নামলেন কেন, সেটি একটি প্রশ্ন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো বিভিন্ন সময়, বিশেষ করে নির্বাচনের আগে পরে, যে সমস্ত তারকারা আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ হয়ে গিয়েছিলেন তারা এখন নীরব। যখন প্রথম আলোর গৃহপালিত তারকারা সংসদ ভবনের সামনে এই ধরনের প্রতিবাদ করেছিলেন, তখন তারা গিয়েছিলেন বিটিভি পরিদর্শন করতে। আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে যাদের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়, তারা এখন সরকারের পক্ষে মাঠে নাই কেন, সেই প্রশ্ন অনেকের। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।